প্রধানমন্ত্রী নিজে আপনার সঙ্গে কাল মঞ্চে কথা বললেন। দিলীপ ঘোষের গুরুত্ব কি আবার বাড়লো? তাহলে আপনি কি খড়গপুর থেকে প্রার্থী হচ্ছেন? গিরিশ পার্কে অশান্তিতে রাত পর্যন্ত কোনো রাজনৈতিক দলই এফআইআর করেনি, তবে পুলিশ সুমোটো মামলা রুজু করে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকেই বিজেপি কর্মী। রাতের মধ্যে বাড়তে পারে গ্রেপ্তারের সংখ্যা, তবে গ্রেপ্তার কি শুধু একতরফা নাকি দুতরফা থেকেই গ্রেপ্তার হবে? যারা আমার দলের একজন নারী জনপ্রতিনিধিকে আক্রান্ত করেছে, তার উপরে হামলা করেছে, সেই অপরাধীদের কান মূলে গ্রেপ্তার করে নিয়ে আসা হবে। একজনকেও ছাড়া হবে না। আমি প্রশাসনকে যা বলার বলে দিয়েছি। ফিরহাদ হাকিম, তাহলে শাসকের কথাতেই কি পুলিশের তদন্ত করছে? সেই জন্যই কি শুধু বেছে বেছে বিজেপি কর্মীরা গ্রেপ্তার? ভোটের প্রার্থী তালিকা প্রকাশ না করলেও রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করে দিচ্ছেন ফিরহাদ হাকিম। চেতলা অগ্রণী থেকে মোদির ব্রিগেড সমাবেশের ভিড় দেখে কি আগেই ভয় পেয়ে প্রচার শুরু করে দিলেন? গিরিশ পার্কের অশান্তির ঘটনা দুপুরে বিজেপি তৃণমূল দুপক্ষে আক্রান্ত, তাহলে রাত পর্যন্ত বিজেপির তরফে কোনো এফআইআর করা হলো না কেন? পুলিশ তো সুমোটো মামলা রুজু করে বিজেপি কর্মীদের গ্রেপ্তার শুরু করে দিল।